আসসালামু আলাইকুম। আমি এখন এই যে অনেক মুরব্বী ছোট বড় ভাই ব্রাদার নিয়ে বসে আছি একটা দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াতটি সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং নেবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই জন্য অনুরোধ রইল। আগামী রবিবার ইংরেজি 17 তারিখ পহেলা ভাদ্র, স্থান পিয়াজখালী, ৭০ উজার বার্ষিকী সিন্নি এবং মেলা। এখানে পিয়াজখালী নতুন বাজার রসুন হাট। এখানে অন্তত 10,000 মানুষের আয়োজন হয়। মোটামুটি মেলা হয়, সাপের খেলা হয়। মেলা এবং সাপের খেলা রবিবার দুপুর থেকে তারপরের দিন সকাল পর্যন্ত মেলা এবং আয়োজন থাকে। সাপের খেলা হয়, সাপের কাটা রুগীর বিষ নামানো হয়, রাত্রে বেহুলা লক্ষিন্দারের গান হয় এবং আপনাদের তবারক খাওয়ানোরও ব্যবস্থা আছে এখানে। পাতলা ডাইল, সাদা ভাত এবং সিন্নির শেষে তবারক প্যাকেট করে দেওয়া হয় খিচুড়ি। আপনারা সকলে আসবেন এবং থাকবেন। এই যে পাশে আছে সত্তরদা, ইনারি উপলক্ষে এবং আমি সহ দুইজনের সিন্নিটা প্রচার পরিচালনা করতেছি। আপনাদের সকলের দাওয়াত, আসবেন। এবার আপনারা কিছু বলেন। আসসালামু আলাইকুম। সত্তরদা পিঁয়াজখালি নতুন বাজার আমার বাড়ি। তবে আমার সাপের চিকিৎসা আমি 50 বছর ধরে করি। যাই হোক, আপনারা সবাই দাওয়াত করে সবাই নতুন বাজার মেলাটা হেনে 5 বছর ধরে চলে। এর আগে চলতো 5 বছর ধরে হেনে নতুন বাজার চলে। তা আপনি রাখবেন। আমাদের দাওয়াত হলো সবারই, কিন্তু রবিবার ভাদ্রের 1 তারিখ, ইংরাজি 17 তারিখ রবিবারে আসরের পর থেকে মেলা। আপনারা সবাই আসবেন, আমার দাওয়াত কবুল করবেন। আর সাপে কাটা রুগী তো কখনকার কোন সময় এটা বলা যায় না। এমন কোনো রুগী যদি আছে বা দরিদ্র রুগী বা দরিদ্র, আমার নাম্বারও আছে, আমার নাম্বার দিবেন। যাই হোক, আমার নাম্বার ফোন করে আমার হেঁটে আসবেন। ইনশাল্লাহ যতটুকু পারি তত চেষ্টা করুন। আমি এই মানুষের সেবা নিয়ে থাকি। আমার আর কোনো কামের মানুষ সেবা, আমার বিনা পয়সা চিকিৎসা, কোনো পয়সা রাখি না, কারো কাছে একটা টাকা রাখি না। আমার বিনা পয়সা আমি চিকিৎসা করি। অন্তত এখানে যদি আমি যাই তাহলে আমার গাড়ি ভাড়ার টাকাটাও আমি আনি না কারো কাছে না। আমার নিজের গিরির টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া যাই। গাড়ি ভাড়া টাকা আমার কেউ দিতে পারে না, আমি এটা আনি না। আমার একটা 5 থেকে সিন্নিতে যা দেয় ওইটা আমরা পাও না। ওই খরচ মস্ত করে 80-90 হাজার টাকা খরচ হয়। খরচ পরে যদি আমার কিছু থাকলে না থাকলে নাই, ওইটা আমার ইনে। কিন্তু আমি করে আছি এটা আমার করতে হইব, কারণ যেটা সাপ নিয়ে আমি খেলাই। এই জন্য আমার সাপের যে জিনিসগুলি আছে ওইটা আমি করতে হয়। যে না করলে তো আমি তো হয়তো সম্পর্ক না রাখি, আমার সাথে সম্পর্ক আমার কাছে সে শুনবো না। হাতে সম্পর্ক আমার রাখতে হয়। সম্পর্ক দিকটার ঠিক মতো দিতে হয়। যাই হোক, আপনাকে সবার দাওয়াত রইল, আপনারা রাখবেন। আর সাপে কাটা রোগী যদি কঠিন হয় তা আমার জানাবেন। অন্তত যদি গাড়ির পথ না থাকে আমার আমি যাই আর চিকিৎসা করবো। আর যদি গাড়ির পথ থাকে তাহলে রোগী নিয়ে আসলে ভালো হয়। আর কামড় দিলে রুগীর অনেক জায়গায় অনেক জনে জানে না, এটা বুঝতে পারে না। তো বাঁধে 4টা বান আছে, হলো সারা শরীরের ভিতরে 4টা বান, 4 জায়গা, মানে 2 হাতে 2 পা। ঘোড়া মাসের মধ্যে হাতের হলো ঘোড়া মাংসটা আছে, এই জায়গায় বান্ধে দেবো হাতে কামড় দিলে। আর পায়ে কামড় দিলে পায়ে ঘোড়া মাসের ভিতরে একটা বান্ধে দিব। ইয়া ছাড়া অন্য হাতে বান্ধে কাজ হবো না। গিরার নিচে বান্ধে এই কারণে আপনারা এটা জানিয়ে নেবেন। মাথায় কামড় দিলে মনে করবেন কোথায় বান্ধে, মাথায় কামড় দিলেও মনে করবেন মাথায় কামড় দিলে এরকম মাথায় ধরে বাঁধিয়ে নাকি? যে সেটা কামড় দিয়ে ওই হাতের এই জায়গায় ফুলা মাংসের বেঁচে বাইরে দেবেন। তাতে বৃষ্টি একটু জল দিয়ে থাকবো, সমস্যা হইব না। টাইম মতন ওই যে মানে এখানে আসলে এরকম বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পারবেন। অনেক অনেক ধরনের সাপের খেলা মেলা হবে, আসবেন সবাই। যাই হোক, আপনাদের দাওয়াত হলো, সবাই আসবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি যে কিন্তু মাসে আছি যে এইভাবে যেন করতে পারি, এটাই আমার কথা। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন জনগণের সেবা করে যাতে থাকতে পারি, চলাফারি করতে পারি। এইগুলি আমি রাখাম। আসসালামু আলাইকুম। আপনারা কিছু করবেন? এখানে শেষ।